إن الحمد لله الكريم الذي خلق الإنسان كرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم الدنيا ملوة بدرة وإن الله مستخلفين فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء إن أول فتنة بني إسرائيل كانت في النساء أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুহতারাম মুজাহিদা সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আমার আবার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই বিশ্বনিয়ন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ রেখে নিরাপদে রেখে তার পাক মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকরিয়া করছি। সকলে জবান করে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ। একটুখানি আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুক্তির দরুদ মুহাম্মদ আরবি মাওলানা রয়্যালের মনি হাবিবুনা তবিবুনা সানাদুনা তবিবু কুলুবিনা তবিবু আরওয়াহিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে নিয়ে আরেকবার তাওস্তাসমিয়া তেলাওয়াত করছি। কষ্ট হবে না? তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার নিকট পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূর আয়াত 30 এবং 31 আল্লাহ বলেন তার বান্দাদেরকে ডাক দিয়ে নবীজির মাধ্যমে বলছেন, বল নবী হে আপনি বলুন। কে বলছেন? আল্লাহ। বল
লিলমুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। যারা মুমিন ঈমানদার বলে দাবি করে তাদের দৃষ্টি যেন বেগানা নারী দেখলে অবনত করে। ওয়ায়াহফাজু ফুরুজাহুন্না ওয়ায়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। জালিকা আজকালাহুম, এটা যদি তারা করতে পারে এটা হবে তাদের জন্য অধিকতর কল্যাণকর। ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেগানা নারী পুরুষ এক জায়গায় হলে, এক জায়গায় দেখা সাক্ষাৎ হলে তাদের অন্তরের ভিতরে কি সৃষ্টি হয় আমি আল্লাহ ভালো করে জানি। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। পড়ুন আল্লাহু আকবার। নবীজিকে বলছেন, নবীজি আপনি মুমিন নর নারীদেরকে বলুন, মুমিন নারীরাও যেন বেগানা পুরুষ দেখলে দৃষ্টি অবনত করে এবং তারাও যেন তাদের লজ্জা স্থান হেফাজত করে। এই সূরা আয়াতে কারিমা সহজ অর্থ আর হাদিসের অর্থ বলছি। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি বলেছেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাদারাতুন, দুনিয়াটা হলো সুন্দর মিষ্টি মধুর। ওয়া ইন্নাল্লাহা মুস্তাগলাফিনা ফিকুম, আল্লাহ পাক এই দুনিয়াতে এই মানুষগুলোকে ভাইজারেন তথা প্রতিনিধি খলিফা হিসেবে পাঠিয়ে দিয়েছেন। ফায়ানজুরু কাইফা তা'লামুন, এই দুনিয়াতে সে কে কোন আমল করে, কে কোন কাজ করে আল্লাহ সেটা দেখতে চান। প্রিয় নবীজি বলছেন, ফাত্তাকুদ দুনিয়া, ও আমার উম্মতেরা, দুনিয়ার ভিতরে যত নিন্দিত মোহ আছে, নিন্দিত যত লোভ আছে তা তোমরা ত্যাগ করো, তা থেকে তোমরা বেঁচে থাকো। ওয়াত্তাকুন নিসা, এবং মহিলাদের ফিতনা থেকে তোমরা বেঁচে থাকো। প্রিয় নবীজি বলছেন, ইন্না আউওয়ালা ফিতনাতুন বনি ইসরাইল, এই পৃথিবীতে সর্বপ্রথম বনি ইসরাইলের ভিতরে যে দ্বন্দ্ব হয়েছে, ফাসাদ হয়েছে তা ছিল মহিলাকে কেন্দ্র করে। এই ছিল আয়াত এবং হাদিসের অর্থ। এর সাথে মিল রেখে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। আমার তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা তো অনেক হবে, সব আলোচনা থেকে আজকের আলোচনার মূল আলোচ্য বিষয় হলো নারী ও সম্পদ। নারী ও সম্পদ। সম্মানিত উপস্থিতি, নারী এবং সম্পদ এই দুইটা জিনিস খুবই বড় ধরনের নিয়ম। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের খেদমতের জন্য, সেবার জন্য, বান্দাদের উপকারের জন্য, কল্যাণের জন্য, শান্তির জন্য আল্লাহ পাক অনেক নাজ নিয়ামত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বড় নিয়ামত হলো দুইটা, একটা হলো নারী আর একটা হলো সম্পদ। কথা কি বুঝতে পারলাম? নারী কেন শ্রেষ্ঠ সম্পদ? সম্পদ কেন শ্রেষ্ঠ সম্পদ? নারী এবং সম্পদ এই দুটোকে একটা শ্রেষ্ঠ নিয়ামত কেন বলা হয়? বলার কিছু কারণ আছে, আছে না? নেই? প্রিয় নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু
নিয়ামত দিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো সতী সাধবী নারী। কোন নারীর কথা বলছেন? আল মারাতুস সালিহা, নেককার নারী। এটা কি শ্রেষ্ঠ সম্পদ, এটা শ্রেষ্ঠ একটা নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। নেককার নারী, নেককার নারী কাকে বলে? নেককার নারী হচ্ছে ওই ব্যক্তি যেটা তার অনেক আলামত, তার মধ্যে একটি হলো সে কখনো তার স্বামীকে ফিতনায় ফেলবে না। এক নম্বর, নেককার মহিলা কখনো তার স্বামীকে বিপদে ফেলবে না, এক। আর দুই নম্বর আলামত, কোন মহিলাটা নেককারিনী আপনি কিভাবে চিনবেন? চিনার এক নম্বর একটা কথা বললাম, তা হলো কোনদিন আপনার বিবি যদি নেককারিনী হয়, আপনাকে কোনদিন মুসিবতে টেনশনে ফেলবে না, এক। দুই নম্বর, এই নারীর পেট থেকে যেই বাচ্চাগুলো দুনিয়ায় আসবে, এই বাচ্চাগুলোকে নিয়ে আপনি বাবা হিসেবে কোনদিন টেনশন করতে হবে না। এখন বোঝেন, ওই নারীর পেট থেকে যে বাচ্চা এসেছে সে সব সময় কোরআনের পথে থাকে, রাসূলের আদর্শের পথে থাকে, সে সব সময় তাকওয়া নিয়ে বসবাস করে। তাকে নিয়ে বাবা টেনশন করে না, আমার ছেলেটা নামাজ পড়ে না, এই কথা বাবাকে বলতে হবে না, কি বলে? এবং তাকে টেনশন করতে হবে না তার ছেলেটা মদ পান করে, তার ছেলেটা নেশা করে, তার ছেলেটা অন্যায় অপকর্মের সাথে লিপ্ত থাকে, খুন খারাপি, সন্ত্রাসী, চাঁদাবাজি, এই সমস্ত কর্মকাণ্ডের সাথে নেককারিনী মহিলা যদি হয়, তার পেট থেকে বাচ্চা আসলে বুঝতে হবে সেই বাচ্চা যদি এই অন্যায় কাজগুলোর সাথে জড়িত না হয়, বুঝতে হবে আপনার বিবিটা নেককারিনী। কি খারাপ লাগতেছে? একটু কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন, একজন নারী শ্রেষ্ঠ নিয়ামত। কেন নিয়ামত? এই জন্য, এই নারী যদি পৃথিবীতে না থাকে, না আসতো, আল্লাহ না পাঠাইতো, তাহলে আমরা প্রিয় নবীজিকে পাইতাম না। কি কথা ঠিক কিনা? আমরা ইমাম আবু হানিফার মতো এই ধরনের মাহের আলেম পেতাম, পাইতাম নাকি? আমরা সাহাবীদের নাম শুনতে পাইতাম, আমরা নিজেরা আসতাম না। অর্থাৎ এক কথায় শেষ, দুনিয়া আবার হতো না মানুষদের। এই মানুষ যে আল্লাহ পাক দুনিয়া আবাদ করছে না, এই আবার হতো না, প্রজনন বন্ধ হয়ে যেত, বংশ এলোমেলো হয়ে যেত। কি কথা ঠিক কিনা? এই জন্য নারী হলো শ্রেষ্ঠ নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। আবার দুনিয়াতে সম্পদ যেগুলো আছে এগুলো শ্রেষ্ঠ নিয়ামত, কারণ আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, এমন একটা জামানা আসবে লা ইয়ানফাউ ফিহি ইল্লা দিনার ওয়া দিরহাম, পৃথিবীতে যত জিনিস প্রয়োজন পড়বে তার মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হবে টাকা পয়সা। তাহলে শ্রেষ্ঠ সম্পদ কিনা? বলেন, শ্রেষ্ঠ নিয়ামত কিনা? আর রাসূল বলছে যে পৃথিবীতে যত জিনিস প্রয়োজন পড়বে তার মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস হবে টাকা পয়সা। তাহলে শ্রেষ্ঠ নিয়ামত কিনা? বলেন সুবহানাল্লাহ। কারণ টাকা পয়সা যদি না থাকে আপনি তো সংসার চালাতে পারবেন না। পরিবার পরিচালনা করতে গিয়ে টাকা পয়সা লাগবে কি লাগবে না বলুন? আজকে 17-8 দিন বাজার করতে হবে, কমপক্ষে 500 টাকার নিচে বাজার হবে না। এরপরে উপরের দিকে যারা বেশি সংসারে মানুষ বেশি, তার তো অনেক টাকা লাগবে, লাগবে কিনা? মুসলমান ভাইরা খুব ভালো করে বোঝেন, এই টাকা পয়সা না হলে আপনি যাকাত দিতে পারবেন না। যাকাত তো একটা ইবাদত, ইবাদত কিনা বলুন, ফরজ ইবাদত।
এই ফরজ ইবাদত তো আপনি টাকা পয়সা না হলে করতে পারবেন না, পারবেন নাকি বলেন? টাকা পয়সা নাই, আপনারা এরকম চকচকা মসজিদ আপনি তৈরি করতে পারবেন না, পারবেন? টাকা পয়সা নাই, টাইলস কিনবেন কি দিয়ে, এসি করবেন কি দিয়ে, সুন্দর চাকচিক্য পরিবেশ দাঁড় করাবেন কি দিয়ে? টাকা পয়সা নাই, করতে পারবেন না। টাকা পয়সা নাই, খানায় কাবায় হজ করা ফরজ না নফল? আল্লাহ ফরজ করে দিয়েছেন, খানায় কাবায় হজ করতে হবে। ধনী মানুষদেরকে টাকা লাগবে কিনা বলুন? মুসলমান ভাইয়ারা, দান দক্ষিণা করবেন, টাকা পয়সা লাগবে কি লাগবে না বলুন? টাকা পয়সা লাগবে জন্য আল্লাহ বলছেন যে দান করে তার অনেক সওয়াবের কথা হাদিস কোরআনে আছে না নাই বলুন? আর যে দান খায় সে কতটুকু সওয়াব পাবে কোরআন হাদিসের কোন জায়গায় লেখা নাই। আছে কোন আলেম দেখাতে পারবে যে দান খেলো সে কত সওয়াব পাবে? একটু লেখা নাই কোথাও। দান করলে কি সওয়াব সব লেখা আছে কোরআন হাদিসে। তার টাকা পয়সা লাগবে কিনা বলুন? হ্যাঁ, ভালো করে বোঝেন। নারী শ্রেষ্ঠ নিয়ামত, আবার সম্পদ হলো শ্রেষ্ঠ নিয়ামত। কি কথা ঠিক কিনা? এই শ্রেষ্ঠ নিয়ামত, এই নিয়ামত মনে করে ঢালাও কামাই করবেন তা কিন্তু চলবে না। কারণ কোরআন হাদিস থেকে মন্থন করে পাওয়া যায় এই সম্পদ, এই নারী যেমন শ্রেষ্ঠ নিয়ামত, এই দুইটা জিনিস শ্রেষ্ঠ ফিতনা। এই দুইটা জিনিস সবচেয়ে মুসিবতের জিনিস, সবচেয়ে বিপদের জিনিস। কি কথা ঠিক কিনা? সবচেয়ে মুসিবতের জিনিস এই দুইটা জিনিস। প্রিয় নবীজি বলেছেন, কুল্লু উম্মাতিন ফিতনাতুন, প্রত্যেকটা নবীর উম্মতের ফিতনা ছিল। ফিতনাতু উম্মতি আল মাল, আমার উম্মতের ফিতনা হলো তার সম্পদ। আমার উম্মতের ফিতনা কি? সম্পদ। প্রিয় নবীজি বলছেন আমার উম্মতের ফিতনা কি? সম্পদ। মুসলমান ভাইরা, এই সম্পদ যদি কেউ কামাই করে বৈধ পথে, হালাল পথে, তাহলে এই সম্পদ ফিতনা হবে না। কি কথা ঠিক কিনা? খুব ভালো করে বুঝতে হবে, এই সম্পদ ফিতনা হবে তখনই যখনই আপনি এর সদ্গতি করতে পারবেন না। প্রিয় নবীজি বলছেন যে এই দুনিয়াতে নারী, মহিলা মানুষ হলো সবচাইতে ফিতনার জিনিস। কারণ আল্লাহর নবী বলেছেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবীজি বলেছেন, তারাকতু বাদি ফিতনাতুন, ও আমার উম্মতেরা শোনো, আমি যখন দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, ফিতনাতু আলা রাজুলি আলা নিসা, একজন পুরুষের কাছে তখন সবচেয়ে বড় ফিতনা হবে নারী। নবীজি যখন থাকবে না, হাদিসে বলে গেছে যে একজন পুরুষের জন্য সবচাইতে বড় ফিতনা হবে কি? নারী। কার জন্য? পুরুষ। আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সবাই পুরুষ। আমার নবী বলছেন পুরুষের জন্য ফিতনা হলো নারী। তাহলে পুরুষকে এখন কি শাস্তি হবে বলুন? কি বলেন মুসলমান ভাইরা? এই নারী আপনার জীবনে ফিতনা হতে পারবে না। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলছেন এই নারী পুরুষের জন্য ফিতনা হবে তখনই, আর ওই পুরুষ যদি কয়েকটা যোগ্যতা অর্জন করতে পারে এই নারী কখনো তার ফিতনা হতে পারে না। তার মধ্যে এক নম্বর আল্লাহ বলছেন ওই পুরুষটাকে তাকওয়াবান হতে হবে, ওই পুরুষটাকে পরহেজগার হতে হবে। তাকওয়াবান কি? আল্লাহর ভয় সেনার ভিতরে থাকতে হবে। এটা শুধু মুখে নয়, এটা একবার অন্তরের সাথে গাঁথে থাকতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে, এই চেতনা লালন করতে হবে। আলোর ভিতরে আল্লাহ যেমন দেখেন, অন্ধকারের ভিতরে আল্লাহ তেমন দেখেন, গোপনে প্রকাশ্য সব জায়গায় আল্লাহ সমানভাবে দেখেন। কথা ঠিক কিনা? এই চেতনা, এই চিন্তা যদি আপনি আমি লালন করতে পারি, কখনো একজন মহিলা আমাকে আঘাত করতে পারবে না। পারবে? পারবে না। মুসলমান ভাইয়েরা, বেয়াবিচারির কাজ, জিনার কাজটা মহিলার দ্বারা আগে হয়।
আর চুরির কাজটা পুরুষের দ্বারা আগে হয়। মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীতে পেপার পত্রিকা, ফেসবুক, ইউটিউব, সংবাদপত্রে যেখানে তাকান সেখানে দেখতে পাবেন পরকীয়া, সেখানে দেখতে পাচ্ছেন ফিতনা ফাসাদে ভরে গেছে নারী দ্বারা। এর মূল পিছনে কারণ হলো পুরুষটা নয়, ওর মূল কারণটাই হলো নারীটা। কে বলছেন? আল্লাহ। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। একজন পুরুষ যখন একজন মহিলাকে ফুসলাবে, প্রেম বিনোদন করতে চাবে, মহিলা যদি আল্লাহ পাকের সেই পানি বেগানা নারীকে, পুরুষকে দেখে তোমার দৃষ্টিকে অবনত করবা, তোমার যৌনাঙ্গকে হেফাজত করবা, এই ঈমানকে কিনে যখন পুরুষ তোমাকে ফুসলাতে চাবে, তুমি নাকি ফুসলাবা, আল্লাহ আগে বলছেন তুমি ফুসলাবা, তুমি সুযোগ না দিলে এই পুরুষটা সুযোগ পাবে না। কি কথা ঠিক আছে? তুমি সুযোগ দিলে এই পুরুষ সুযোগ পাবে। কিন্তু আমি পুরুষদের ব্যাপারে বলছি, আল্লাহ বলছেন যে আপনাদের জন্য বড় ফিতনা এই জামানায় শুরু হয়ে গেছে। মহিলা সাবধান হয়ে যাবেন সবাই। সবাইকে সাবধানের জন্য বলছি, আপনাকে তাকওয়াবান হওয়া লাগবে 1 নম্বর। 2 নম্বর আপনাকে নফসে মুতমাইনার অধিকারী হওয়া লাগবে, নফসকে কন্ট্রোল করতে হবে। যে নফসের কথা আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়ুন আল্লাহু আকবার। আপনি যদি ওই নফস করতে পারেন, ওই নফস তৈরি করতে পারেন, কোন নফস? যে নফস সব সময় মানুষকে ভালোর দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, দান সাদকার দিকে ডাকে, মানুষের কল্যাণের দিকে ডাকে, এই নফসটাই, এই নফসের অধিকারী মানুষটাই শুধু জান্নাতে যাবে। আপনার আমার ভিতরে 3টা নফস আছে। একটা নফস নফসে মুতমাইন্না, সব সময় মানুষকে ভালো করতে বলে। এই নফস যদি আপনি আমি তৈরি করতে পারি, সারা দুনিয়ার মহিলা আপনার সামনে আসেও আপনাকে ঘায়েল করতে পারবে না। কি কথা বুঝতে পারলাম? এই ওয়াজ আমি করতেছি, শুধু মুখে বললে হবে না, আমার ভিতরের আমল থাকতে হবে। কারণ হুজুর যে ওয়াজ করতেছেন, দুনিয়াতে বর্তমানে টুবিয়াওয়ালাদের সমস্যা বেশি দেখা যাচ্ছে। যদি অল্প হয়, এমন ভাবে এটা ভাইরাল হয়ে যাচ্ছে যে বেশি পরিমাণে দেখানো হচ্ছে। কি কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, চট্টগ্রাম কেন্দ্রীয় মসজিদের আমি খতিব, আজকে নারীদেরকে ওয়াজ করতেছি। 2 দিন পরে আমার দ্বারা যদি এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দেখবেন ফেসবুকে, ইউটিউবে, তাম পৃথিবীতে আমার পিকচার আর ওই মহিলার পিকচার দিয়ে ভরে যাবে। যাবে না? যাবে। ওয়াজ শুধু করলে হবে না, ওয়াজ মানতে হবে। ওয়াজ শুধু শুনলে হবে না, ওয়াজ মানার চেষ্টা করা লাগবে। কথা ঠিক কিনা? কি বলছিলাম? নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না কাকে বলে? যেটা সবসময় ভালোর দিকে মানুষকে ডাকে। আপনি একটু চিন্তা করবেন নিজেকে নিয়ে, আমার নফসটা কি নফসে মুতমাইন্না না নফসে আম্মারা, নফসে বিল্লাওয়ামা? কোনটা? নফসে আম্মারা সবসময় মানুষকে খারাপের দিকে ডাকে, সবসময় খারাপের দিকে। আর নফসে লাওয়ামা হচ্ছে এক সময় ভালোর দিকে ডাকবে, এক সময় খারাপের দিকে ডাকবে। এই যে আসছেন মসজিদে, একবার মনে হচ্ছে সবাই আল্লাহর ওলি। কি কথা ঠিক কিনা? এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আপনি যদি কোরআন বিরোধী কাজে জড়িত হন, ইসলাম বিরোধী কাজে জড়িত হন, আপনি যদি কোনো ব্যক্তির দোষ অন্য ব্যক্তির উপর চালার চেষ্টা করেন, বুঝতে হবে আপনার নফসে লাওয়ামা, আপনি জাহান্নামের বাসিন্দা। কি কথা বুঝতে পারলাম? একটু কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা নারীদের দ্বারা পদস্খলন আলেম ওলামারা হতে পারে, সাধারণ মানুষের হতে পারে, শিক্ষিত অশিক্ষিত সবার দ্বারাই হতে পারে। শয়তান কিন্তু কিছু লেগি আছে মুসলমানদের। কি কথা ঠিক কিনা? একজন আলেম, বড় আলেম হয়ে গেছে জন্য তার পদস্খলন হবে না? না, 6টার পর পেছনে 2টে সেট করা থাকে সব সময়।
কিভাবে তাকে পদস্খলন করা যায়। কি কথা ঠিক কিনা? মুসলমানদের পিছনে সব সময় শয়তান লেগেই থাকে। কাফের ইহুদি খ্রিস্টানদের পিছনে লাগে না, ওরা নিজেরাই শয়তান। কি কথা ঠিক আছে? আর মুসলমানদেরকে শয়তান বানাবার জন্য ওরা সব সময় পিছনে লেগে থাকে। হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী বর্ণনা করেছেন, ইবলিস প্রতিদিন দায়িত্ব নিয়ে চলে আসে। ইবলিসের সাথে তার সঙ্গী সাথীরা সবাই থাকে। ইবলিস সঙ্গী সাথীদেরকে বলে, যা পৃথিবীতে সায়ের করো আর মুসলমানদেরকে পথভ্রষ্ট করো। বলুন নাউযুবিল্লাহ। ইবলিস সঙ্গী সাথীদেরকে বলে, শোনো, আজকে যে মুসলমানদেরকে পথভ্রষ্ট করতে পারবেন, আমি স্বয়ং নিজের হাতে তার মাথায় মুকুট পরিয়ে দেব আর সবার সামনে তাকে বাহবা জানাবো, অভ্যর্থনা জানাবো। কে বলে? ইবলিস বলে। এরপরে বিকেল বেলা যখন সবাই উপস্থিত হয়ে যায় ইবলিসের কাছে, ইবলিস জিজ্ঞেস করে, কে কোন পদস্খলন করেছো? আমার কাছে বলো। একজন গিয়ে বলবে, আমি এই পৃথিবীতে আমাকে যে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল, আমি এই কাজটা করেছি। কি? আমি স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব লাগাইয়া দিয়া তাকে তালাকের ব্যবস্থা করেছি। ইবলিস বলেন, তোমার এই কাজটা কোন ধরনের কাজই আমার কাছে মনে হলো না, কারণ তুমি তালাকের ব্যবস্থা করেছো, ওরা কিছুক্ষণ পরে আবার বৈধ করে নেবে। বলে সুবহানাল্লাহ। নেই না? তালাকের পরে বিবিকে ফিরে নেওয়া যায় না? শরীয়তে জায়েজ আছে না নাই? ইসলামী বিধান মোতাবেক আবার ফিরে নেওয়া যায়। এরপর আরেকজন বলবে, আমি এক ব্যক্তি তার পিছনে এমন ভাবে লেগেছিলাম, তাকে ফুসলাইতে তার ভাইয়ের সাথে এমন দ্বন্দ্ব লেগে দিয়েছি, মাটার পর্যন্ত করে দিয়েছি, তাদের ভিতরে শত্রুতা সৃষ্টি করে দিয়েছি। শয়তান বলে যে তোমার এই কাজটাও আমার কাছে পছন্দ হলো না। তারা পরবর্তীতে ভাই বসে মীমাংসা করে নেবে। এরপরে আরেকজন বলবে, আমি এমন একটা কাজ করেছি, এমন একজন ব্যক্তির পিছনে লেগেছিলাম, সে খুব আবেগ ব্যক্তি, সে ওলি, সে আলেম, সে ভালো জাননেওয়ালা, কোরআন আলাম, হাদিস আলাম, সে ভালো মানের মানুষ। আমি তার পিছনে লেগে এমন ব্যবস্থা করেছি, একজন মেয়ের সাথে পরকে জড়িত করে দিয়া জিনা কাজের ভিতরে তারে লিপ্ত করে দিয়েছি। তখন শয়তান বলে, বাহ, তুমি সুন্দর কাজটা করেছো, তুমি ভালো কাজটা করেছো, তোমার মাথায় আমি মুকুট দিয়ে দিলাম। নারীর দ্বারা মুসলমানদেরকে পদস্খলন করবে শয়তান, সাবধান মুসলমান। আর প্রিয় নবীজিও বলছেন যে আমার পুরুষ উম্মতের জন্য বড় ফিতনা হলো নারী। এই জন্য সবাই সাবধানে থাকবেন। কি কথা ঠিক আছে? মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বোঝেন, এই জিনিসগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। আর দূরদারাজে যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলোকে নিয়ে আবার তালবাহানা সৃষ্টি করা যাবে না, হাসাহাসি করা যাবে না। কারণ এই ঘটনাগুলোর ভিতরে অনেক ঘটনা মিথ্যাও আসতে পারে। আসে কি আসে না বলেন? এই জিনা কাজ, এই ফিতনা ফাসাদ বিপদ আপদের যে কাজগুলো ঘটে যায়, এর ভিতরে শতকরা 90টা কাজই অন্য লাইন থেকে এসে ভুল পথে দাল হয়ে এমন একজন ব্যক্তিকে ফাঁসিয়ে দেয় যে ব্যক্তিরা এর সাথে জড়িতই নয়। এমনটা আছে না নাই বলেন? আমি আপনাদেরকে বলি, শুনুন মুসলমান ভাইয়েরা, আপনাদের এই হাদিস জানা আছে, হাদিসের ভিতরে জুরাইস নামে একটা ছোট্ট বাচ্চা, তার মা কাজের মানুষ, অন্যের বাড়িতে কাজ করে খায়, কিন্তু তার পেটে বাচ্চা এসেছে, স্বামী নাই। মানুষ লোকালয়ে বলতে চায় যে তুমি এই কাজ কোথায় করেছো, তাকে নানান ধরনের ঘৃণা করে, নিন্দা করে, তাকে নানান ভর্ৎসনা করে। এক পর্যায়ে ওই মহিলাকে লম্পট যারা আছে, দুষ্কৃতী কিছু মানুষ সমাজে আছে না নাই, ক্রিটিক্যাল কিছু মানুষ আছে, ওর স্বার্থ হাসিলের জন্য, ওর সিদ্ধি হাসিলের জন্য এমন একজন ব্যক্তির নাম বলতে বাধ্য করে, ওই ব্যক্তির নামটা তুমি বলিও, তাহলে তোমাকে এই দেব, ওই দেব, ওই দেওয়া হবে। এমনটা হয় কি হয় না বলুন? মুসলমান ভাইয়া, ওই সময় ওই মহিলা ওই জামানার সব চাইতে যিনি ওলি মানুষ, সব চাইতে ইবাদত বন্দিকে যিনি মত্ত থাকেন, একটা কুড়ি ঘরে চুপড়ি ঘরে সব সময় মহান মাবুদ পরওয়ারদিগারে আলমকে ডাকতে থাকেন, তার নাম ওই মহিলা বলে দিছে।
এরপরে সব লোকে গিয়ে ওই বাড়ি ঘর ভেঙে চুরমার করে দিয়ে তাকে সেখান থেকে বিদায় করে দিয়েছে। এরপরে ওই আল্লাহর ওলি বলেছেন, কত বড় অলৌকিক ঘটনা শুনুন। ওই আল্লাহর ওলি বলেছেন, শোনো, আমার বাড়ি ঘর ভেঙে দিলা, আমাকে বের করে দিচ্ছ, দাও, আমার একটা কথা শোনো। তখন তারা বলছে যে তোমার কোনো কথা শোনা যাবে না, তুমি খুব লম্পট লোক। মুসলমান ভাইয়েরা, মৌলবি মানুষ, আলেম মানুষ, জ্ঞানী মানুষ যদি সামান্য ভুল করে, মহান মাবুদ পরওয়ারদিগার আলম এই সামান্য ভুলটাকে আটকে রাখে না, আল্লাহ ফ্লাশ করে দেয় জাতির সামনে যে ওই তওবা করে সংশোধন হোক আর জাতির মানুষগুলো ঈমানদার হোক। বলুন সুবহানাল্লাহ। আর এমন খারাপ মানুষ আছে পাপ করতে করতে কলব ভরে গেছে, আল্লাহ ধরে না আছে না? অনেক আছে মুসলমান ভাইয়েরা। উনি বলছেন, আমার একটা কথা শোনো, এর ভিতরে লম্পট হলেও তো কিছু দয়াবান ছেলে থাকে। একজন বলছে, থামো তো শুনি লোকটা কি বলে। এরপরে বলছে, বাবা, আমার বাড়ি ঘর তোমরা ভেঙে দিয়েছো, আপত্তি নাই, আমাকে বের করে দিয়েছো, আপত্তি নাই, আমার একটা কথা, যে মহিলার সাথে আমার অপবাদ দিয়েছো তোমরা, ওই মহিলাকে এখানে উপস্থিত করো। ওই মহিলার সাথে তো বাচ্চা আছে। তারা বলছে, হ্যাঁ বাচ্চা আছে, তাকে উপস্থিত করো। ওই বাচ্চাকে আমরা জিজ্ঞেস করব এই মহিলার এই কাজ কার দ্বারা হয়েছে। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, ওই আল্লাহর ওলি জিজ্ঞেস করেছে, হে বৎস, তুমি বলো তোমার বাবাকে। আল্লাহ পাক কুদরতি ভাবে ওই ছেলের জবান খুলে দিয়ে বলেছেন যে অমুক জায়গার অমুক রাখাল, উনি আমার বাবা, অথচ উনি নয়। সুতরাং মুসলমান ভাইরা, ফিতনা নারীদের দ্বারা হবে। বিভিন্ন দিকে শাখা প্রশাখা আছে, আছে না নাই? এই জায়গাটুকু কেন বললাম, আর আজকের আলোচনার এই পয়েন্টটা আমি কেন নিয়েছি এই জন্য যে ফেসবুক ইউটিউবে একটা তুফান উঠে গেছে, গেছে না? উঠে গেছে। জিএমপি সাহেবের এই ঘটনাটা, এটা তো আমার বাড়ির কাছে নয়, আপনার বাড়ির কাছে কাছে কি দূরদারাজে ঘটনা ঘটছে। আমরা ফেসবুকে ইউটিউবে দেখতেছি, পত্রিকায় দেখতেছি, সংবাদে শুনতেছি, শুনে কিন্তু আমাদের ভিতরে এই একটা কি যেন একটা চিন্তার উদয় হয়ে গেছে। এটা কেমন হলো? কি কথা ঠিক কিনা? কিন্তু আমরা তার নিকটতম নই, আর যেনারা ওনার নিকটতম তেনারা ব্যবস্থাও নিয়েছে। কি কথা ঠিক কিনা? আর যার সম্পর্কে আমরা কিছু জানি না, তাকে নিয়ে আমরা অত মাতামাতি করব না। কি কথা ঠিক কিনা? আল্লাহ পাক হয়তো অন্যভাবে এই ঘটনাটা ঘটেও দিতে পারে, পারে কি পারে না? আর আপনাদের কাছে আমি বলি এতটুকু, ইমাম হিসেবে সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক যে যে কাজগুলো ঘটতেছে, এই কাজগুলো সম্পর্কে ইমাম হিসেবে আমাদের দায়িত্ব মুক্তাদির কাছে পৌঁছে দেওয়া এবং সচেতন করা, আল্লাহমুখী রাখা, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম পথে চলার ব্যবস্থা করা, শয়তানি ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার ব্যবস্থা করা। কি কথা ঠিক কিনা? আজকে যে আলোচনা করেছি, আমরা অবশ্যই নারীদের ফিতনা থেকে বাঁচার চেষ্টা করব। সে বাঁচতে গিয়ে আপনি আপনি যারা যে সমস্ত যুবক ভাইয়েরা এখনো বিবাহ করেন নাই, আর যারা বিবাহ করেছেন করে নেই, নাতিপুতি বিবাহ করবে না, করবে। আপনি যে মেয়েটাকে বিবাহ করাবেন, সেই মেয়েটার 4টে জিনিস থেকে বিয়ে করাবেন। কয়টা জিনিস? জীবনে কোনোদিন পরকীয়া করবে না, জীবনে কোন বেগানা পুরুষকে বিপদে ফেলবে না। 4টে জিনিস। 1 নম্বর কি? মালিহা, হাসবিহা, জামালিহা, দীনিহা। 1 নম্বর হলো লক্ষ্য করতে হবে আপনাকে মেয়েটা পরহেজগারী কিনা। এরপরে আপনাকে তালাশ করতে হবে তার ধন সম্পদ আছে কিনা। এরপর তালাশ করতে হবে সে সুন্দরী কিনা। এরপর তালাশ করতে হবে তার বংশ মর্যাদা আছে কিনা। বংশ মর্যাদা, ধন সম্পদ, সুন্দরী একটাও নাই, কিন্তু দিনদারিতা আছে, তাকওয়া আছে, পরহেজগারী নেই, ওকে বিবাহ করান। ও কোনোদিন আপনার ছেলেকে বিপদে ফেলবে না, ও কোনোদিন পরপুরুষের সাথে লাইন কাজ করবে না। কি কথা বুঝতে পারলাম? আর সকলে আমাদের যাদের বিবি আছে, আমরা সবাই বিবিকে ভালোবাসবো, তাদেরকে ভালোবাসা দেব। তাদেরকে ভালোবাসা দিলি আপনার সাথে একদম আনুগত্যশীল হবে। ওরা এমন ভাবে আল্লাহকে তৈরি করছে। এরপর ওরা যখন ডেকে যাবে, আমরা কখনো রাখবো না, আমরা বোবা সাজবো, আমরা ত্যাগ স্বীকার করবো। আপনি তালাশ করে দেখেন, আপনার গ্রামে, আপনার প্রতিবেশীকে তালাশ করে দেখেন, যে ফ্যামিলি গুলোতে স্বামী স্ত্রীর মিল মহব্বতে ভরা, সংসারে ভরা, ভরপুর শান্তিতে ভরপুর, ছেলে মেয়েদেরকে বসবাস করছেন, তার মূল পিছনে কারণ হলো পুরুষটা।
পুরুষকে ত্যাগ স্বীকার করছে জন্যই ওই পরিবারটাতে শান্তি আছে। আপনি পুরুষ, আপনি অবশ্যই আপনার বিবির কাছে ত্যাগ স্বীকার করবেন, কোনো আপনাদের কারণ নাই। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন, খুলিকাত মিন দিলাইন লাম তাস্তাকিমা লাকা আলা তরিকা। আপনি যদি ওকে একেবারে সোজা করতে চান, ভেঙে যাবে তো, ভেঙে যাবে বলতে আপনাকে তালাক দিবে, সে বিষ খাবে, গলায় ফাঁস দিবে, অথবা অন্যের সাথে চলে যাবে। কি কথা বুঝতে পারলাম মুসলমান ভাইরা? নারীদের দ্বারা ফিতনায় পড়বো না, যদি আমরা তাদেরকে ভালোবাসতে পারি এবং দেখে শুনে বিয়ে করাতে পারি এবং তাদের হক আদায় করতে পারি এবং তাদের সাথে যদি ভালো আচরণ করতে পারি, কোনোদিন আমাদেরকে ফিতনায় ফেলবে না। ওই বিবি আপনার কখনো কোনো বেয়াগানা পুরুষের সাথে মিশবে না। এই বলে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা